পূর্ণম সাহেব নিয়ে আমি কাল সন্ধ্যেবেলায় আমি ডিজি বিএসএফ এর সঙ্গে কথা বলেছি অ্যারাউন্ড 7:30 আমি কথা বলেছি এবং আমি কথা বলেছি যখন সিজ ফায়ার হয়ে গেছে and both the countries have entered into one settlement. তো পূর্ণম সাহেবকে এখন এবার ফেরত নিয়ে আসা হোক। কারণ এর আগে আমি যখন কথা বলেছিলাম তখন যে ডিজি বলেছিল স্যার তো এখন তো পরিস্থিতি তো অন্যরকম যাচ্ছে, তো আমি তো তখন আর তো কিছু বিশেষ বলতে পারিনি। কিন্তু এখন যখন পরিস্থিতি পাল্টে গেছে তখন ইমিডিয়েটলি তাকে পদক্ষেপ নেওয়া উচিত, তাকে যাতে ফেরত নিয়ে আসে। ডিজি বিএসএফ আমায় কালকে বলেছে যে আমি আপনার কথা হায়ার অথরিটিকে জানাচ্ছি। আমি রাজনাথ সিং এর অফিসে প্রায় এই ইনসিডেন্টটা হওয়ার পর থেকে প্রায় 8-10 বার ফোন করেছি, বাট ইট ইজ আনফর্চুনেট যে রাজনাথ সিং এর অফিস থেকে কখনো আমাকে রেসপন্স করেনি। আমি গতকাল রাত্রি তখন প্রায় 8:30-9টা হবে, 9টা নাগাদ আমি পিএমও অফিসেও যোগাযোগ করি এবং পিএমও অফিসে যোগাযোগ করলে পিএমও অফিস থেকে পরবর্তীকালে আমার ফোন করে, ওনার সেক্রেটারিকে ফোন করার পরে দিয়ে তারপরে পিএমও অফিসের হচ্ছে সঞ্জয় আর ভাব স্যার, ওনার সঙ্গে আমি কথা বলি। উনি বলেছেন আমাকে রাত্রিবেলাতে, তখন রাত্রি 9:30 হবে, যে উনি ব্যাপারটা প্রাইম মিনিস্টারকে জানাবেন। তো যাই হোক, এখন যেটা প্রশ্ন হচ্ছে যে কোনো কারণে হোক, যে পরিস্থিতি হোক, একটা সেটেলমেন্ট হয়েছে, সিজফায়ার হয়েছে, তখন আমাদের যারা আছেন, যারা দায়িত্বে রয়েছেন, সেটা ইনক্লুডিং দি অনারেবল প্রাইম মিনিস্টার, তারা যারা দায়িত্বে রয়েছে, তাদের আরেকটা দায়িত্ব হচ্ছে যে পূর্ণমকে ফিরিয়ে নিয়ে আসা। আমরা ব্যথিত, আমরা গোটা শ্রীরামপুর পার্লামেন্ট কনস্টিটুয়েন্সি কেন পশ্চিমবাংলার মানুষও ব্যথিত, স্পেশালি শ্রীরামপুর পার্লামেন্টের মানুষ, তারা প্রতিটি সময় অপেক্ষা করছে কখন পূর্ণম ফিরে আসে। তার জন্য আমরা অত্যন্ত অধীর আগ্রহে এটা অপেক্ষা করছি। মাঝে যে 5-6 দিনে যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনাটাকেও আমরা তো জানি কি ঘটনা ঘটেছে, সবাই মিলে তো দেশের সঙ্গেই রয়েছে, তো আমরা তো সেই সময় কোনো কথা বলিনি। এখন আমরা চাইছি যে পূর্ণমকে ইমিডিয়েটলি ফিরিয়ে নিয়ে আসে। যাই হোক, উনি লিখেছেন, এটা তো ঠিক কথা যে আমরা ডোনাল্ড ট্রাম্পের টুইট দেখেই প্রথম বুঝতে পারছি যে একটা সেটেলমেন্ট হয়েছে, এবং এটাও ঠিক কথা যে প্রথম ডোনাল্ড ট্রাম্পের টুইট দেখেই মনে হয়েছে আমেরিকা ইন্টারফেয়ার করেছে, তারপর দিস সেটেলমেন্ট হ্যাজ বিন অ্যারাইভড। দ্যাটস কারেক্ট। তার পরবর্তীকালে বিদেশ সচিব বলেছে, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের একটা রোল রয়েছে। আমি বিশেষ কমেন্ট এই মুহূর্তে এগুলো করবো না, কারণ এই গোটাটার পরিপ্রেক্ষিতে আমাদের অনেক কিছু বক্তব্য আছে। দেশ আগে, শান্তি চাই, তাই জন্য কোনো কমেন্ট আমি এই মুহূর্তে করবো না। তবে আমি একটা জিনিস বুঝতে পারছি, যে আমার একটা জিনিস মনে হয়েছে যে টাওয়ারিং পার্সোনালিটি ইন পলিটিক্স লাইক ইন্দিরা গান্ধী, পন্ডিত জওয়াহরলাল নেহরু, লাল বাহাদুর শাস্ত্রী, even অটল বিহারী বাজপেয়ী, সেই টাওয়ারিং পার্সোনালিটি উই আর মিসিং। এরা দেশের নায়ক হতে চেয়েছিল, এরা দেশ নেতা হতে চেয়েছিল, এরা দেশকে অগ্রাধিকার দিয়েছিল, এরা কেউ বিশ্বগুরু হতে চায়নি। তাই দেশকে যারা করেছে দেশের জন্য, তাদের কাছে আই এম রিয়েলি রিমেম্বারিং দিস টাওয়ারিং পার্সোনালিটি অফ আওয়ার এক্স প্রাইম মিনিস্টার।